আলাইকুম। ইতিমধ্যে সবাই জানেন যে বাংলাদেশে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে এবং আমাদের প্রথম যে কাজটি করতে হবে, যারা বন্যা কবলিত এলাকায় যারা পানিবন্দী হয়ে গেছে, যাদের বাড়িঘর তলিয়ে গেছে, তাদেরকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে হবে। পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বাট এই সব কিছুর আগে সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে যে তাদেরকে উদ্ধার করতে হবে, তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে আসতে হবে। এবং এই কাজটি করতে গিয়ে যে যেভাবে পারেন, যে যেখান থেকে পারেন তাদেরকে সহযোগিতা করেন। অনেকে হয়তো সশরীরে গিয়ে করতে পারবেন, অনেকে হয়তো একটা নৌকা দিয়ে করতে পারবেন, অনেকে হয়তো একটা স্পিড বোট দিয়ে করতে পারবেন, অনেকে হয়তো বিভিন্ন টাকার মাধ্যমে কারো মাধ্যমে দিয়ে সেটা করাতে পারেন। আপনি যে যেখানে যেভাবে পারেন এই কাজটি প্লিজ দ্রুত সবাই যার পক্ষে যা সম্ভব ততটুকু করার চেষ্টা করেন। আমি আমার পক্ষে যা সম্ভব, আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি চেষ্টা করতেছি। আমি একটা টিম গঠন করে দিয়েছি, সেই টিমের মাধ্যমে এই মানুষদেরকে কিভাবে হেল্প করা যায় সেই চেষ্টাটুকু করার চেষ্টা করতেছি। আমি আমার পরিচিত আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে তাদের কাছ থেকে নানান রকম চেষ্টা নেওয়ার সহযোগিতা করতেছি। কেউ হয়তো আর্থিকভাবে সমর্থন দেওয়ার চেষ্টা করতেছে, কেউ হয়তো সশরীরে সমর্থন দিবে বা দেওয়ার চেষ্টা করবে। তো আপনারা যে যেখান থেকে পারেন সেই কাজটি করার চেষ্টা করেন। যদি কেউ প্রবাসে থাকেন, প্রবাস থেকে আপনার এলাকায় যোগাযোগ করেন, আপনার এলাকার আপনার ফ্রেন্ড বন্ধু ভাই যারা আছে তাদের সাথে যোগাযোগ করে কিভাবে ওই কার্যক্রমে অংশগ্রহণ করা যাবে সেই চেষ্টাটুকু করার অনুরোধ করতেছি, যে যেখান থেকে যার পক্ষে যা সম্ভব। কারণ এই যে পরিস্থিতি অনেকটা মানব সৃষ্টি বলতে ভারতের পক্ষে থেকে এই কাজটি করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে। এবং পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগও সেটা হচ্ছে, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে এখনো বাংলাদেশে। তো সব কিছু মিলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা থেকে আমাদের উত্তোলন করতে হবে এবং আমরা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে এসে পরবর্তীতে পুনর্বাসন যে ব্যবস্থা, তাদের খাদ্য বস্ত্রের যে ব্যবস্থা সব কিছু করতে হবে। বা সর্বপ্রথম এবং জরুরি কাজ হচ্ছে যে তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে এসে তাদেরকে অন্তত থাকার এবং খাওয়ার ব্যবস্থা করতে হবে। এই কাজটি করা খুবই জরুরি হয়ে গেছে এবং সবার পক্ষে থেকে যার যে যা আছে, যার যেভাবে যা যতটুকু সম্ভব সেইভাবে এই কাজটি থেকে সবাই নিয়োজিত থাকেন। আমরা যারা প্রবাসী আছি আমরা হয়তো সরাসরি এই কাজটি করতে পারবো না, আমরা হয়তো সেখানে অংশগ্রহণও করতে পারবো না, কিন্তু আমরা আমাদের পরিচিত ভাই বন্ধু যারা আছে তাদের মাধ্যমে কিন্তু এই কাজটি করার জন্য চেষ্টা করতে পারবো। সো আমরা এতটুকু করতে পারলেও হবে, কিন্তু আমরা যারা ওইখানে আছে তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা যা ভাবে দেওয়া দরকার, সেটা আর্থিকভাবে হোক, সেটা সামাজিকভাবে হোক, মানে প্রশাসনিকভাবে হোক, যে যার কাছে যে ক্ষমতা আছে, যার কাছে যে সামর্থ্য আছে সেটা ব্যবহার করার জন্য চেষ্টা করা উচিত আমি বলে মনে করি।